আজ হলো শুক্রবার। আজ অমাবস্যা ছাড়ার দিন। সকালবেলা স্নান সেরেই আগে গেছিলাম ঠাকুর ঘরে, কারণ আজ ঠাকুর ঘরের অনেক কাজ। কারণ আজ অমাবস্যা ছাড়ার পর মাকে সুন্দর করে স্নান করিয়ে তাকে ভোগ নিবেদন করার পালা। প্রথমে সমস্ত ঠাকুরের বাসনগুলোকে মেজে তারপর শুকোতে দিয়েছিলাম। তারপরে একে একে ঠাকুরের সমস্ত কাপড়গুলো ছাড়িয়ে তার চাদরগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছিলাম। স্নান করিয়ে তারপরে ঘি মধু দিয়ে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের যেহেতু শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, এত বড় শিবলিঙ্গ, তো তার জন্য প্রত্যেক সোমবার করেই ঘি মধু দিয়ে স্নান করানো হয়। কিন্তু যেহেতু অমাবস্যা ছেড়েছে তাই জন্য আমি আজকেই করিয়েছিলাম। তো তারপরে ঠাকুরকে একে একে ভোগ নিবেদন করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। তো দেখো, আমার পুজো দেওয়া হয়েই গেছে। তো ঠাকুরকে তোমরাও একটু দর্শন করে নাও। আর আমাদের কিন্তু বাড়ির নিয়ম আছে, অমাবস্যা ছড়ার পর মাকে, মানে তারা মাকে দুধ আর আম ভোগ দেওয়া হয়। এটা আমাদের নিয়ম। তো তাই আমি দুধ আর আম দিয়ে মাকে ভোগ নিবেদন করেছিলাম। আর তারপরে সমস্ত ঠাকুরকেই আজকে ভোগের প্রসাদে আম দিয়েছিলাম। আর এটাই ছিল আজকে।